আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ, নিহত ৬। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে টিকে থাকা নিয়ে ইসরায়েলের মধ্যেই উদ্বেগ, নেতানিয়াহুর রাতের ঘুম হারাম। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২০ জন। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় ৪০ সেনা নিহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ, নিহত ৬ জন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে সংঘর্ষে ২ জন এবং পাশের লোরেস্তান প্রদেশের আজনা শহরে ৩ জন নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার ২০০১ সালের ১ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলনে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে সংঘর্ষে ২ জন এবং পাশের লোরেস্তান প্রদেশের আজনা শহরে ৩ জন নিহত হয়েছেন। লোরদেগানে উত্তেজিত বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়, মসজিদ ও ব্যাংকসহ বিভিন্ন প্রশাসনিক ভবনে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। সংস্থাটি আরও জানায়, ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে উস্কানিদাতা হিসেবে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আজনা শহরে বিক্ষোভের সুযোগ নিয়ে একটি থানায় হামলা চালানো হয়েছে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় কুহদাস্তে রাতের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। লোরেস্তান প্রদেশের উপগভর্নর সাইদ পোরালি জানান, ২১ বছর বয়সী ওই বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় বিক্ষোভকারীদের হাতে নিহত হন। বাসিজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে যুক্ত একটি স্বেচ্ছাসেবী অর্ধ প্যারামিলিটারি বাহিনী। কুহদাস্তের বিক্ষোভে পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৩ জন নিরাপত্তা বাহিনী আহত হয়েছেন। বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতরাতে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ৩০ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার এ বিক্ষোভ শুরু হয়েছে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট শুরু করলে তা দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে টিকে থাকা নিয়ে ইসরায়েলের মধ্যেই উদ্বেগ। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরেই চরম উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতি নির্ভরশীলতা এবং নিজস্ব ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ নিয়ে শঙ্কিত দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, ইরানের ক্রমবর্ধমান মিসাইল শক্তির মোকাবিলায় ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি অপ্রস্তুত। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান মিসাইল শক্তি গত বছরের জুনে হওয়া ১২ দিনের সংঘাতের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং আধুনিক। তেহরান গত কয়েক বছরে তাদের মিসাইল ভাণ্ডার পুনরুদ্ধার এবং আধুনিকায়নের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের পূর্ণ শক্তির বহিঃপ্রকাশ না ঘটলেও ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইরান থেকে ছোড়া মিসাইল প্রতিহত করতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন, তার তীব্র সংকটে আছে ইসরায়েল। দেশটি ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে এই ইন্টারসেপ্টর উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীরগতির। ইসরায়েলি নিরাপত্তা মহলের একটা বড় অংশ মনে করছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর অধিক নির্ভরতা যুদ্ধের ময়দানে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধে এই সরবরাহ ব্যবস্থা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের মিসাইল প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারসেপ্টরের স্বল্পতা পরবর্তী যুদ্ধের ধরনকে আমূল বদলে দিতে পারে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে ইরানের আঘাত হানার ক্ষমতা বেশি কার্যকর প্রমাণিত হওয়ার ঝুঁকি রয়েছে। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২০ জন। ইয়েমেনের হাদ্রামুত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার ৩ জানুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এসটিসির এক সামরিক কর্মকর্তা এবং চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাদ্রামুতের দুটি সামরিক ঘাঁটিতে অন্তত ২০ জন এসটিসি সদস্য নিহত হন। প্রদেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল খাসা ক্যাম্পে ৭টি পৃথক বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে সেইয়ুন সামরিক ঘাঁটিতেও প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে। ওয়াদি হাদ্রামুত ও হাদ্রামুত ভূমির অঞ্চলে এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুল মালিক অভিযোগ করেন, সৌদি যুদ্ধবিমানগুলো ধারাবাহিকভাবে এসটিসির অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আল খাসা ঘাঁটির নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা রিয়াদ খামেস বলেন, আমরা শুধু আকাশে আলো ঝলকনি এবং একের পর এক বিস্ফোরণ দেখতে পাচ্ছি। চেকপয়েন্টে আঘাত করে পথ পরিষ্কার করা হচ্ছে, যাতে সৌদি সমর্থিত বাহিনী অগ্রসর হতে পারে। বিমান হামলার পাশাপাশি হাদ্রামুতে লন্ডভূমিতেও ব্যাপক সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী এবং ইয়েমেনি গণসরকারি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে উভয় পক্ষই নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল ২ বছরের একটি অন্তর্কালীন সময়কাল ঘোষণা করে। এ সময় তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তীতে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের ঘোষণা দেয়। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করলে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় গঠিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা দাবি আন্দোলন চালিয়ে আসছে। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না। আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব। এর আগে বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডারসও রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোয়ানও। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় ৪০ সেনা নিহত। মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকারের নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফের যোদ্ধাদের ধারাবাহিক হামলায় অন্তত ৪০ জান্তা সেনা নিহত হয়েছে। প্রতিরোধ বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাও। প্রতিবেদন মতে, প্রথম ধাপের নির্বাচনের দুদিন পর গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর স্থানীয় সময় সকালে নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলে সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিমে জান্তার অবস্থান লক্ষ্য করে সমন্বিত আক্রমণ পিডিএফ সদস্যরা। নির্বাচনের কয়েকদিন আগে রাজধানী নেপিদোর দক্ষিণে অবস্থিত একই এলাকায় আক্রমণ শুরু করে পিডিএফ। তারই ধারাবাহিকতায় এসব হামলা চালানো হয়। প্রথম আক্রমণটি সকাল ৭:৩০ দিকে ঘটে। একটি ক্যাম্প লক্ষ্যবস্তু করা হয়, যেখানে প্রায় ৪০ জন সরকারি সেনা ছিল। এর মধ্যে ২ জন নিহত হয়, কিছু গোলাবারুদও জব্দ করা হয়। একই দিন আরও ২টি স্থানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারায়। জব্দ করা হয় বিপুল পরিমাণ গোলাবারুদ। দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে গণমাধ্যমে জানান বাসিন্দারা। ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। মিয়ানমারে গত রোববার ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা হয়। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। প্রায় ৪ বছর পর এই সরকারের নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের জাতীয় নির্বাচনে জয় দাবি করেছে জান্তাপন্থী প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তথা ইউএসডিপি। এদিকে ফাঁকা ভোটকেন্দ্রে বন্দুকের ভয়ে নাগরিকরা ভোট দিয়েছেন বলে অভিযোগ করছেন মানবাধিকার সংস্থাগুলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের জন্য নয়, সামরিক শাসনের নতুন মুখ দেখতেই এই নির্বাচনী নাটক করছে জান্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, নাদক পাচার এবং তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যেখানেই হোক যখনই হোক সংলাপে বসতে রাজি আছি। মাদুরো তার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার মধ্যে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকারে এসব কথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি নিয়ে প্রশ্ন এড়িয়ে যান মাদুরো। ট্রাম্পের দাবির মধ্যে ছিল, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি নঙর সুবিধা লক্ষ্য করে হামলা করেছে, যা সিআইএ পরিচালনা করেছে বলে খবর পাওয়া যায়। খবর সিএনএনের। বিবিসি জানিয়েছে, মাদুরো এমন সময়ে সংলাপে প্রস্তুত থাকার কথা বলেছেন যখন মার্কিন বাহিনী গত ৩ মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌকাকে লক্ষ্য করেছে। ট্রাম্প প্রশাসনের ঘোষিত নাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ৩০টিরও বেশি নৌকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আন্তর্জাতিক সীমার মধ্যে ২ সেপ্টেম্বর প্রথম নৌকাকে হামলার পর এসব অভিযানে ১১০ জনেরও বেশি নিহত হয়েছেন। সর্বশেষ হামলাটি বুধবার ঘটে, যেখানে নাদক বহন করার অভিযোগ তুলে ২টি নৌকাকে আঘাত হানা হয়। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী নৌকা দুটিতে থাকা ৫ জন নিহত হন। ট্রাম্প দাবি করেছেন, হামলায় একটি বড় বিস্ফোরণ হয়েছে এবং এই অভিযানে ভেনেজুয়েলার একটি ডক এলাকায় নৌকা লক্ষ্য ছিল যার নাদক বহনের সঙ্গে যুক্ত ছিল। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাতে জানা গেছে, সিআইএ পরিচালিত একটি ড্রোন হামলায় বিস্ফোরণটি হয়েছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি ভেনেজুয়েলার ভেতরে মার্কিন প্রথম অভিযান হবে। তবে সাক্ষাৎকারে মাদুরো এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। হামলাটি নিশ্চিত বা অস্বীকার করতে চাইলে তিনি বলেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে হয়তো আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করতে পারি। নাদক পাচারের পাশাপাশি তেল ও অভিমাজন প্রশ্নেও আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো তার দেশের কারাগার ও মানসিক আশ্রয়কেন্দ্র খালি করে বন্দীদের জোর করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার নিয়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।